ওই বাড়ির মহিলা আমাকে অপমান করেছে। আমি কিছুই বলিনি। ওর মুড়িয়া। আচ্ছা তোমরা ঝগড়া করো না, পরে বসে মিল করে দিব। কি খবর রহিম, তোমার বউয়ের সাথে কি হয়েছে সকালে? মাতবর সাহেব, ও বাড়ির মহিলা আমার বউকে অপমান করছে, আমি এর বিচার চাই। আমি দেখেছি, তোমার উচিত থানায় গিয়ে একটা মামলা করা। জি স্যার। আমি মতি, তুই একটু দক্ষিণ পাড়ার রহিমকে ডেকে নিয়ে আয়। জি মাতবর সাহেব, আমি এখনই ডেকে নিয়ে আসছি। রহিম চাচা, আপনাকে মাতবর সাহেব ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মাতবর সাহেব, আপনি আমাকে ডেকেছেন? শুনলাম তোর প্রতিবেশী তোর নামে মামলা করতে গেছে, তোর তো বসে থাকলে চলবে না। মাতবর সাহেব, তাইলে আমি কি করব? এখন তো বাঁচতে হবে, এক কাম কর, 10,000 টাকা নিয়ে আয়, আমি উচি সাবরে দিয়ে থামিয়ে রাখি। এই কথা কেউ যেন না জানে, সব গোপনে করতে হবে, মামলা যাতে তোর পক্ষে আসে সেই ব্যবস্থা করব। আয় আয়, মনে মনে তোর কথাই ভাবছিলাম, ওচি সাবরে টাকা এত কম দিচ্ছিস কেন? আমারে ফোন দিয়েছিল। এক কাম কর, 1010 টাকা ম্যানেজ করে নিয়ে আয়, পাঠিয়ে দিতে হবে। মাতবর সাহেব, আপনি ওচি সাহেবকে একটু ভালো করে বলে দিবেন মামলাটা যেন আমার পক্ষেই আছে। ও তোর চিন্তা করা লাগবে না। যাও, সারের জন্য চেয়ার নিয়ে আসো। স্যার, বাদী বিবাদী দুজনেই আমার প্রতিবেশী। এই লোকটা ভালো, পক্ষান্তরে বিবাদীটা একটু পাজি টাইপের। আপনারা সরকারি লোক, তদন্ত করে যান, সমস্যা নাই। ব্যাপারটা গ্রামের গণ্যমান্যদের নিয়ে বসে দেখতে চাইছিলাম, যদি ওদের বোঝানো যায়। সব তো শুনলি, 20,000 টাকা না দিলে ওচি সাহেব মানব না। সে তো ওই দিনই তোরে ধরে নিতে চাইছিল, শুধু আমার মান সম্মানের দিকে তাকিয়ে তোরে ধরে নাই। কি আর বলবো, তোর প্রতিবেশী তো অচিরে হাদিয়া দিচ্ছে, তুই বসে থাকলে চলবে না, সামনের সপ্তাহে তারে ধরাইতে হবে। এভাবেই নিঃস্ব হয়ে যায় দুপক্ষ, কিন্তু থামে না গ্রাম্য অপরাজনীতি। Thank you for watching.